আমি বিনীত অনুরোধ করবো যে সত্যিকার অর্থে যারা বিতর্ক করে তারা তো সবসময় অগ্রগণ্য থাকেন, কারণ তারা নিজের সঙ্গে যুদ্ধ করেন প্রতিনিয়ত। আপনি দেখেন এখানে বলার আগে স্ট্র্যাটেজি নিয়ে কথা বলেন, চিন্তা করেছেন, বলতে গিয়ে আপনারা কিন্তু চিন্তা করেছেন কখন আপনার ভোল আসবে, কখন বলবেন, কি করবেন, এইটুকু সময় কত চিন্তা করেছেন। মনে করেন যে আপনি একটি পরীক্ষা একটা চাকরির ভাইবা দিতে গিয়েছেন, তখন যেরকম আপনার পালপিটেশন হয়, হার্টবিট বাড়ে, এখানে কিন্তু প্রতিনিয়ত আপনার ছোটবেলা থেকে জন্মান্তরের হার্টবিটকে সঙ্গী করে আগায়, এবং সেই কারণেই বিদ্যার্থীরা যেখানেই থাকে তারা জয়ী হয় এবং জয়লাভ। গুড গভর্নেন্স বা সুশাসন, এবং সুশাসনের মাধ্যমেই নাগরিকদের অধিকার বাস্তবায়ন করা সম্ভব। স্পিকার, আমি ধন্যবাদ জানাচ্ছি প্রধানমন্ত্রীকে, তিনি খুব চমৎকার ভাবে নাগরিক অধিকার কিতাব ব্যাখ্যা করে গেছেন। তিনি বলে গেছেন নাগরিক অধিকার হচ্ছে মানে সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার। আমি আর একটু যোগ করি, নাগরিক অধিকার হচ্ছে সংবিধানে বর্ণিত 27 থেকে 78 আর্টিকেলে বর্ণিত সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক, আইনি এবং মৌলিক অধিকার সহ এই বিশাল অধিকারটাই হচ্ছে নাগরিক অধিকার। এবং এই নাগরিক অধিকার বাস্তবায়নের জন্য আমাদের যে মূল চাবিকাঠি সেটি হচ্ছে গুড গভর্নেন্স। এমন একটা প্ল্যাটফর্ম যার মাধ্যমে নিজেদেরকে বিকশিত করা যায়, এবং আমি মনে হয় 10 মিনিটের মতো বিতর্ক প্রতিযোগিতা দেখলাম, আমার খুবই ভালো লেগেছে যে এরকম একটা প্র্যাকটিস এখনো জীবিত আছে বাংলাদেশে। আমি যখন লাস্ট টাইম বিতর্ক প্রতিযোগিতার মঞ্চে ছিলাম 2000 কিংবা 2001 সালে, ক্লাস 8 কিংবা 9 পড়ি, আমি নিজে তখন একজন বিতর্কিত ছিলাম। আমার কাছে মনে হচ্ছে আমি পরাজিত, ফার্স্ট রাউন্ডেই পরাজিত হয়ে গিয়েছি। এরপর থেকে কখনো বিতর্ক মঞ্চ দেখি নাই এবং সাহসও করি নাই একটা বিতর্কের মঞ্চে যাওয়ার। তো আপনারা আসলে এখানে যারা জয়ী হয়েছেন কিংবা পরাজিত হয়েছেন, মন খারাপ করার কিছু নেই। এরকম একটা প্ল্যাটফর্মে সারাদিন বিভিন্ন দলের সাথে ফাইট করে এখানে আসা এবং বিজয়ী হওয়া, এর মধ্যে অনেক আনন্দ আছে, এবং আপনাকে দেখে আরো অনেকেই অনুপ্রেরণা নেবে, স্পৃহা পাবে। আগামীর প্রজন্ম আরো সুন্দর হোক, ভালো হোক, সবার মন বিকশিত হোক, এবং তথ্য অধিকার আইনের যে প্রতিফলন ঘটানোর কথা বলা হচ্ছে, আমরা জানি হাতে মোবাইল থাকলেই শুধু যে কোনো কিছু চাওয়া যায় না, চাওয়ার ক্ষেত্র জানতে হবে, কি চাইতে হবে, কি গ্রহণ করতে হবে।